ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদ মাধ্যম। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন। রোববার ইরানি বার্তা সংস্থা তাসনিম ও ফারস নিউজ তার মৃত্যুর তথ্য নিশ্চিত করছে। খামেনির এই মৃত্যুতে ইরানে 40 দিনের শোক ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে তার প্রাসাদকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল ও মার্কিন সেনারা। এরপর রাতের দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রথমে খামেনির মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করেন। কিন্তু ইরানের পক্ষ থেকে এই বিষয়টি প্রথমে স্বীকার করা হয়নি। অবশেষে আজ সকালে দেশটি জানিয়েছে তাদের প্রধান ধর্মীয় নেতা নিহত হয়েছেন। খামেনির মৃত্যুতে ইরানে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে 7 দিনের সরকারি ছুটি এবং 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। ফারস নিউজ এজেন্সির বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। এর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানি সংবাদ মাধ্যম। দেশটির তাসনিম ও ফারস নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করছে। এছাড়াও এ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে জামাতা ও নাতি বিমান হামলায় নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পর ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় রোববার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেছেন, ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর ব্যক্তি খামেনি নিহত। উল্লেখ্য, শনিবার খামেনির প্রাসাদ লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে তার প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে জেনেভায় অনুষ্ঠিত পরোক্ষ পরমাণু আলোচনা শেষ হওয়ার মাত্র একদিনের মাথায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার বিস্ফোরণ ঘটছে। কূটনৈতিক টেবিলে আলোচনা চলার মধ্যেই হঠাৎ করে সামরিক অভিযানের পথ বেছে নেওয়ার পরিস্থিতি দ্রুত বদলে যায়। শনিবার সকাল থেকেই তেহরান সহ ইরানের একাধিক কৌশলগত স্থাপনায় বড় ধরনের হামলা চালানো হয়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন সূত্র জানিয়েছে। এই অভিযানে অংশ নিয়েছেন ইসরায়েল এবং অভিযানে যুক্তরাষ্ট্রের সমর্থন ও সমন্বয় ছিল বলেও দাবি করা হচ্ছে। এই আলোচনার পরিবেশ থেকে সরাসরি সামরিক সংঘাতে রূপ নেওয়া গোটা অঞ্চল জুড়ে উদ্বেগ ও অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। হামলার প্রাথমিক ধাক্কা কাটতে না কাটতেই ইরান দ্রুত পাল্টা প্রতিক্রিয়া দেখায়। ইসরায়েলের দিকে ছোড়া হয় একাধিক ক্ষেপণাস্ত্র, যার ফলে দেশটির বিভিন্ন অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। রাজধানী তেল আবিব সহ উত্তর ও মধ্য ইসরায়েলের কয়েকটি শহরে সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমানোর সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। জরুরি বার্তায় নাগরিকদের নিজ নিজ এলাকায় বোমা আশ্রয় কেন্দ্রের কাছাকাছি অবস্থান করার আহ্বান জানানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো মাঝ আকাশেই ভূপাতিত করার চেষ্টা চলছে। প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তা, কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেলেও প্রাথমিকভাবে বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। দেশটির গণমাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র আঘাতের ঘটনায় এখন পর্যন্ত জরুরি সংস্থাগুলোর কাছে প্রাণহানির কোনো নিশ্চিত তথ্য আসেনি। তবে পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় সব ধরনের প্রস্তুতি জোরদার রাখা হয়েছে। অন্যদিকে ইরান জানিয়েছে, তাদের লক্ষ্য শুধু ইসরায়েল নয়, বরং অঞ্চলে অবস্থানরত মার্কিন সামরিক অবকাঠামো, বিশেষ করে বাহরাইন, আবুধাবি এবং কাতারের অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সামরিক সূত্রগুলোর আশঙ্কায় এসব স্থাপনাকে লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলার চেষ্টা করা হতে পারে। ইতোমধ্যে উপসাগরীয় কয়েকটি দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিমান চলাচল, জ্বালানি সরবরাহ এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সুরক্ষায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতির প্রভাব পড়ছে সৌদি আরবেও। রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার খবর ছড়িয়ে পড়ায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। যদিও বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে পরিষ্কার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি, তবু ধারণা করা হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তা বা সম্ভাব্য লক্ষ্যভ্রষ্ট ক্ষেপণাস্ত্রের কারণেই এমন ঘটনা ঘটতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে। এই আকস্মিক সামরিক উত্তেজনা পুরো মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। জেনেভায় অনুষ্ঠিত আলোচনা থেকে যে কূটনৈতিক অগ্রগতির আশা করা হচ্ছিল, তা এই মুহূর্তে মেলান হয়ে গেছে।
বিশ্লেষকেরা বলছেন, কূটনৈতিক প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় এমন সামরিক পদক্ষেপ নেওয়া হলে ভবিষ্যতে আলোচনার ক্ষেত্র আরও সংকুচিত হয়ে পড়তে পারে। এতে করে আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে অবিশ্বাস বাড়বে এবং সংঘাত দীর্ঘস্থায়ী রূপ নিতে পারে। ইসরায়েলের বিভিন্ন শহরে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ স্পষ্ট। শিক্ষা প্রতিষ্ঠান, অফিস ও জনসমাগম স্থলে নিরাপত্তা নির্দেশনা জারি করা হয়েছে। অনেক এলাকায় সামরিকভাবে জনসমাগম সীমিত করা হয়েছে। জরুরি পরিষেবাগুলো সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে। একই সঙ্গে দেশটির আকাশসীমা পর্যবেক্ষণ উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যাতে সম্ভাব্য নতুন হামলা দ্রুত শনাক্ত করা যায়। ইরানের পক্ষ থেকেও কড়া বার্তা দেওয়া হয়েছে। দেশটির সামরিক বাহিনী বলছে, তাদের ভূখণ্ডে আঘাত এলে তার জবাব দেওয়া হবে। আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হলে এর দায় প্রতিপক্ষকে নিতে হবে বলে সতর্ক করা হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের একাংশ ইতোমধ্যে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। জাতিসংঘ সহ বিভিন্ন কূটনৈতিক প্ল্যাটফর্ম থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই সংঘাত যদি দ্রুত নিয়ন্ত্রণে না আনা যায়, তবে এর প্রভাব জ্বালানি বাজার, বৈশ্বিক বাণিজ্য এবং সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির উপর পড়তে পারে। মধ্যপ্রাচ্য বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল হওয়ায় এখনকার অস্থিরতা আন্তর্জাতিক অর্থনীতিতেও ধাক্কা দিতে পারে। ইতোমধ্যে বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতার ইঙ্গিত মিলছে। সামরিক ও কূটনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই উত্তেজনা কি সীমিত পর্যায়ে থাকবে নাকি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেবে? উভয় পক্ষই নিজেদের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের কথা বলছে, তবে ক্রমবর্ধমান পাল্টাপাল্টি হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সাধারণ মানুষই সবচেয়ে বেশি উদ্বেগের মধ্যে দাঁড়িয়েছে, কারণ যে কোনো সামরিক সংঘাতের প্রধান ভুক্তভোগী হয়ে ওঠেন তারাই। এই মুহূর্তে পুরো অঞ্চল জুড়ে চরম উত্তেজনা জারি রয়েছে। আকাশপথে নজরদারি বাড়ানো হয়েছে, সীমান্ত এলাকায় সেনা মোতায়েন জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে নিরাপত্তা বহুগুণে বৃদ্ধি করা হয়েছে। আন্তর্জাতিক কূটনৈতিক মহল থেকে দ্রুত সংলাপে ফেরার আহ্বান জানানো হলেও বাস্তব পরিস্থিতি অত্যন্ত অস্থির। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ওই পোস্টে লেখেন, ইতিহাসের অন্যতম এক নিষ্ঠুর ব্যক্তি খামেনি মারা গেছেন। এটি শুধু ইরানের মানুষের জন্যই নয়, বরং সেই সব মার্কিনী এবং বিশ্বের বিভিন্ন দেশের মানুষের জন্য এক কাঙ্ক্ষিত বিচার, যাদেরকে খামেনি এবং তার রক্তপিপাসু গুন্ডা বাহিনী হত্যা কিংবা পঙ্গু করে দিয়েছিল। তিনি আমাদের গোয়েন্দা এবং অত্যন্ত উন্নত ট্র্যাকিং সিস্টেম থেকে বাঁচতে পারেননি। ইসরায়েলের সাথে মিলে আমরা এমন এক অভিযান চালিয়েছি যে খামেনি বা তার সাথে মারা যাওয়া অন্য নেতাদের আসলে কিছুই করার ছিল না। ইরানের জনগণের জন্য তাদের দেশ ফিরে পাওয়ার এটাই সবচেয়ে বড় সুযোগ। আমরা খবর পাচ্ছি যে ইসলামিক বিপ্লবী গার্ড, সেনাবাহিনী এবং অন্যান্য নিরাপত্তা ও পুলিশ বাহিনীর অনেকেই আর যুদ্ধ করতে চায় না এবং তারা আমাদের কাছে ক্ষমা বা নিরাপত্তা চাইছে। আমি গত রাতে বলেছি, এখনই সুযোগ। তারা চাইলে ক্ষমা পেতে পারে, কিন্তু দেরি করলে মৃত্যু ছাড়া আর কিছুই পার পাবে না। আশা করি বিপ্লবী গার্ড এবং পুলিশ বাহিনী ইরানি দেশপ্রেমিকদের সাথে একাত্ম হবে এবং এই দেশটাকে তারা প্রাপ্য মর্যাদায় ফিরিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সেই প্রক্রিয়া খুব দ্রুতই শুরু হওয়া উচিত, কারণ শুধু খামেনির মৃত্যু নয়, মাত্র একদিনের ব্যবধানে দেশটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এবং বলতে গেলে বিধ্বস্ত হয়ে পড়েছে। তবে মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আমাদের এই নিখুঁত এবং ভারী বিমান হামলা পুরো সপ্তাহ জুড়ে অথবা প্রয়োজন মতো বিরতিহীনভাবে চলতে থাকবে। শনিবার খামেনির প্রাসাদকে লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে তার প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে যায়।